সত্যি কথা বলতে আজকাল না নিজের জন্য বড় মায়া হয়। কী ছিলাম আর কি হয়ে গেলাম। কতদিন নিজের জন্য কিছু ভাবিনি, নিজের জন্য সময় বের করিনি, নিজের যত্ন নিইনি। ইদানিং না নিজের প্রতি বড় অভিমান হয়। স্যাক্রিফাইস করতে করতে না আমার নিজের মূল্যবান সময়গুলো আমি পার করে এসেছি। তো কখনো কখনো আমার মনে হয় আমি কি আমার মধ্যে আছি? এখন আর কাউকে বোঝাতে ভালো লাগে না। মনে হয় যেন কেউ বুঝলে বুঝুক, না বুঝলে সে ভুল বুঝুক। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো শুভ বিকেল আমার মিষ্টি প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো টুম্পিদি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। চলো আজকে সকালবেলা থেকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো ভাবলাম এখন একটু বাইরে এসেছি, তো কালকের জন্য তো একটু ভিডিও রেডি করে রাখতেই হবে, তাই না? তো দুপুরবেলায় শুনে বলছিল যে মা চলো বাঁশবাগানে যাই, বাঁশবাগানে যে সেই দুপুরবেলা থেকে বলা শুরু করেছে। তো কী ব্যাপার আমি সেটা জানিই না। তো যাবে, সেখানে গিয়েই আমাকে বলবে। তো চলো যাওয়া যাক। আর দেখো স্কুল মাঠে এসেই কিন্তু শুনুর জল পিপাসা পেয়ে গেল। তো বলছে মা চলো জল খাবো জল খাবো। তো এদিকে নিয়ে আসলাম, আর দেখো ওরা খেলছে। তো এই খেলাগুলোকে আমরা কিন্তু বলি হাই স্পিডিং, আমিও খুব খেলতাম। তো চলো, আর এদিকে দেখো ছেলেগুলো বল খেলছে। তো আমার শুনুও মাঝে মধ্যে এসে খেলে এদের সাথে একটু, ওরা তো বড়, শুনু ছোট, তো একটু একটু খেলে। তো চলো যাওয়া যাক। নমস্কার তো এইদিকে জঙ্গল, এদিকে বাড়ি আছে একটা, এদিকে জঙ্গল, আকাশ পর্যন্ত। তো শুনু আজকে দুপুরবেলা থেকে বলছে যে মা বাঁশবাগানের ওদিকে যাই, বাঁশবাগানের ওদিকে যাই। এদিকে ওর কেন আসার ইচ্ছা হচ্ছে আমি বুঝতে পারছি না। সেই দুপুরবেলার থেকে বলছে যে বাঁশবাগানে যাব। চলো যাই, একটু হাঁটাহাঁটি করে আসি। আর শুনুর বাবা গেল গ্যাস ভরাতে। তো বেশি দূরে যাওয়া যাবে না, তো ট্যাঙ্কিটা আবার নামাতে পারবে না একা একা। ওইখানে একটা নতুন বাড়ি হয়েছে, ওই যে ওখানে নতুন বাড়ি হয়েছে, এটাই বললাম। বাবা শোনা, দিঘির কাছে যাবে না, দূর থেকে দেখো। দিঘি দেখতে আসছো? হ্যাঁ, এখানে কলমি শাক হয়, অল্প হয়, বেশি হয় না। হুম, দেখো চারপাশটা কেমন সুন্দর। এখন আবার সূর্যটা বোঝা যাচ্ছে না। তো আমরাও কিন্তু আগে ছোটবেলায় এরকম করে ঢিল মারতাম। তো কি সুখ পায় বুঝি না, আমরাও কিন্তু ছোটবেলায় মারতাম এভাবে। তো ও অনেকক্ষণ থেকে দিঘির জন্যই আসতে যাচ্ছিল, যে দিঘি দেখবে। তো শুনু ওর বাবার সাথে এসে একটা কাগজের নৌকা ভাসিয়ে দিয়ে গিয়েছিল, তো সেটাই দেখার জন্য ও ব্যস্ত হয়ে গিয়েছিল। তো আগের থেকেই আমাকে কিন্তু দিঘির কথা বলেনি, আর আমি দিঘির পাড়ে আসতে দেই না, সে কারণে হয়তো আগের থেকে বলেনি। এটা আছে দেওর। আচ্ছা মাগো পড়ে যাব। তো একেবারেই সন্ধ্যাবেলায় চলে আসলাম তোমাদের সামনে। তো সন্ধ্যাবেলায় চা বানিয়েছি, ওই ঘরে বাবা মাকে দিয়েছি। আর পাশের বাড়ি কাকিমা এসছে। তো কাকিমার একা একা নাকি আজকে বাড়িতে ভালো লাগছে না। কাকিমার 2 ছেলে আছে বাইরে, মেয়ে বিয়ে হয়ে গেছে, আর কাকু গিয়েছে মেয়ের বাড়ি। তো কাকিমার একা একা বাড়িতে ভালো লাগছে না, সে কারণে কাকিমাকে ডাকলাম চা খাওয়ার জন্য। তো কাকিমা মানে ঠাকুর সন্ধ্যাবাতি দিয়ে আসতে একটু লেট হয়ে গেছে, তো সেই জন্য কাকিমার চাটা রেখে দিয়েছিলাম। তো কাকিমা আসলো, এখন কাকিমাকে দিলাম, আর আমার কিন্তু খাওয়া হয়ে গেছে। তো কাকিমার সাথে বসে বসে একটু গল্প করছি, আগের মানুষ, ভালোই লাগে গল্প করতে। তো আমাকে শিখিয়ে দিচ্ছে কী কীরকম করে করতে হয় না হয়। তো চলো আজকের দিনটি তো এইভাবেই কাটলো, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। তো চলো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে কিন্তু যারা নতুন দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো চলো টাটা সবাইকে।
আর আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের নতুন ভিডিও করার আগ্রহ বাড়িয়ে দেয়। তো মিষ্টি বন্ধুরা, টাটা সবাইকে।